ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস বাংলার এক অন্যতম ক্লাসিক গ্রন্থ। ভাবে এবং ভাষায়, আদর্শে এবং চরিত্রনীতিতে সর্বোপরি এক সমুদ্র করুণ রসের উচ্ছ্বাসে সীতার বনবাস আজও বাঙালির মন লুট করে নেয়। রামচন্দ্রের লঙ্কা বিজয়ের পরও জীবনপথ সুগম ছিল না। রাজ সিংহাসনে আসীন রাজাকে তাঁর প্রিয় পত্নীকে বনবাসে প্রেরণ করতে হয়। ভারতীয় নাট্যকার ভবভূতি এই কাহিনী নিয়ে রচনা করেছিলেন আর উত্তরচরিত নাটক। সেই নাটক এবং রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে বিদ্যাসাগর সৃষ্টি করেন তাঁর জনপ্রিয় অনুবাদমূলক রচনা সীতার বনবাস। কেবলমাত্র মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য ছাড়া রামায়ণ অবলম্বনে রচিত আর কোনো গ্রন্থ সীতার বনবাসের মতো বাঙালি হৃদয়ে স্থায়ী প্রভাব বিস্তার করতে পারেনি। শকুন্তলার জনপ্রিয়তার পর বাংলা ক্লাসিক্সের নিবেদন সীতার বনবাস। ৮টি পরিচ্ছেদে বিন্যস্ত গ্রন্থটি ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। আজ প্রথম পর্বে থাকছে প্রথম পরিচ্ছেদ। রাম রাজপদে প্রতিষ্ঠিত হইলেন এবং অপ্রতিহত প্রভাবে রাজ্য শাসন ও অপত্য নির্বিশেষে প্রজাপালন করিতে লাগিলেন। তাঁহার শাসনগুণে স্বল্প সময়েই সমস্ত কোশল রাজ্য সর্বত্র সর্বপ্রকার সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হইয়া উঠিল। ফলত তদীয় অধিকারকালে প্রজালোকের সর্বাংশে যাদৃশ সৌভাগ্য সঞ্চার ঘটিয়াছিল, ভূমণ্ডলে কোনো কালে কোনো রাজার শাসন সময়ে সেরূপ লক্ষিত হয় নাই। তিনি প্রতিদিন যথাকালে অমাত্যবর্গে পরিবৃত হইয়া অবহিত চিত্তে রাজকার্যের পর্যালোচনা করিতেন। অবশিষ্ট সময় ভ্রাতৃত্রয়ের ও জনকতনয়ার সহবাস সুখে অতিবাহিত হইত। কালক্রমে জানকীর গর্ভলক্ষণ আবির্ভূত হইল। তদ্দর্শনে রামের ও রামজননী কৌশল্যার আহ্লাদের সীমা রহিল না। সমস্ত রাজভবন উৎসবে পূর্ণ হইল। পুরবাসীগণ অচিরে রাজকুমার দেখিব এই মনের উল্লাসে স্ব স্ব আবাসে অশেষবিধ উৎসব ক্রিয়া করিতে লাগিল। কিয়দ্দিন পরে মহর্ষি ঋষ্যশৃঙ্গ যজ্ঞবিশেষের অনুষ্ঠান করিলেন। রাজা রামচন্দ্র পরিবারবর্গের সহিত তদীয় আশ্রমে উপস্থিত হইবার নিমিত্ত নিমন্ত্রিত হইলেন। এই সময়ে জানকীর গর্ভ প্রায় পূর্ণ অবস্থায় উপস্থিত। এজন্য তিনি এবং তদনুরোধে রাম ও লক্ষ্মণ নিমন্ত্রণ রক্ষা করিতে পারিলেন না। কেবল বৃদ্ধ মহিষীরা বশিষ্ঠ ও অরুন্ধতী সমভিবেহারে জামাতৃ যজ্ঞে গমন করিলেন। তাঁহারাও পূর্ণগর্ভা জানকীরে গৃহে রাখিয়া তথায় যাইতে কোনোমতে সম্মত ছিলেন না। কেবল জামাতৃকৃত নিমন্ত্রণের উল্লঙ্ঘন সর্বথা অবিধেয় এই বিবেচনায় নিতান্ত অনিচ্ছাপূর্বক যজ্ঞ দর্শনে গমন করেন। কতিপয় দিবস পূর্বে রাজা জনক তনয়া ও জামাতাকে দেখিবার নিমিত্ত অযোধ্যায় আসিয়াছিলেন। তিনি কৌশল্যা প্রভৃতির নিমন্ত্রণ গমনের অব্যবহিত পরেই মিথিলায় প্রতিগমন করিলেন। প্রথমত শ্বশ্রুজন বিরহ, তৎপরেই পিতৃবিরহ। উভয় বিরহে জানকী একান্ত শোকাকুলা হইলেন। পূর্ণগর্ভ অবস্থায় শোক মহাদি দ্বারা অভিভূত হইলে অনিষ্টপাতের বিলক্ষণ সম্ভাবনা। এজন্য রামচন্দ্র সর্বকর্ম পরিত্যাগপূর্বক সীতার সান্ত্বনার নিমিত্ত সতত তৎসন্নিধানে অবস্থিতি করিতে লাগিলেন। এক দিবস রামচন্দ্র জানকী সমীপে উপবিষ্ট আছেন। এমন সময়ে প্রতিহারী আসিয়া বিনয় নম্র বচনে নিবেদন করিল, মহারাজ, মহর্ষি ঋষ্যশৃঙ্গের আশ্রম হইতে সংবাদ লইয়া অষ্টাবক্র মুনি আসিয়াছেন। রাম ও জানকী শ্রবণমাত্র অতিমাত্র ব্যগ্র হইয়া বলিলেন, তাহাকে তোরাই এই স্থানে আনো। প্রতিহারী তৎক্ষণাৎ তথা হইতে প্রস্থানপূর্বক পুনর্বার অষ্টাবক্র সমভিবেহারে তাহাদের সম্মুখে উপস্থিত হইল। অষ্টাবক্র দীর্ঘায়ুরস্তু বলিয়া হস্ত তুলিয়া আশীর্বাদ করিলেন। রাম ও জানকী প্রণাম করিয়া বসিতে আসন প্রদান করিলেন। তিনি উপবিষ্ট হইলে রাম জিজ্ঞাসিলেন, ভগবান ঋষ্যশৃঙ্গের কুশল? তাহার যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হইতেছে? সীতাও জিজ্ঞাসা করিলেন, কেমন, আমার গুরুজন ও আর্যা শান্তা সকলে কুশলে আছেন? তাহারা আমাদিগকে মনে করেন না একেবারেই ভুলিয়া গিয়াছেন? অষ্টাবক্র সকলের কুশল বার্তা বিজ্ঞাপন করিয়া সমুচিত সম্ভাষণপূর্বক জানকীকে বলিলেন, দেবী, ভগবান বশিষ্ঠদেব আপনারে বলিয়াছেন
ভগবতী বিশ্বম্ভরা দেবী তোমায় প্রসব করিয়াছেন। সাক্ষাৎ প্রজাপতি রাজা জনক তোমার পিতা। তুমি সর্বপ্রধান রাজকুলের বধূ হইয়াছ। তোমার বিষয়ে আর কোনো প্রার্থয়িতব্য দেখিতেছি না। অহরাত্র এইমাত্র প্রার্থনা করিতেছি, তুমি বীর প্রসবিনী হও। সীতা শুনিয়া লজ্জায় কিঞ্চিৎ সংকুচিতা হইলেন। রাম যার পর নাই হর্ষিত হইয়া বলিলেন, ভগবান বশিষ্ঠদেব যখন এরূপ আশীর্বাদ করিতেছেন, তখন অবশ্যই আমাদের মনোরথ সম্পন্ন হইবেক। অনন্তর অষ্টাবক্র রামচন্দ্রকে বলিলেন, মহারাজ, ভগবতী অরুন্ধতী দেবী, বৃদ্ধ মহিষীগণ ও কল্যাণী শান্তা ভূয় ভূয় বলিয়াছেন, সীতাদেবী যখন যে অভিলাষ করিবেন, যেন তৎক্ষণাৎ তাহা সম্পাদিত হয়। রাম বলিলেন, আপনি তাহাদিগকে আমার প্রণাম জানাইয়া বলিবেন, ইনি যখন যে অভিলাষ করিতেছেন, তৎক্ষণাৎ তাহা সম্পাদিত হইতেছে। সে বিষয়ে আমার এক মুহূর্তের জন্যেও আলস্য বা ঔদাস্য নাই। অনন্তর অষ্টাবক্র বলিলেন, দেবী জানকী, ভগবান ঋষ্যশৃঙ্গ সাদর ও সস্নেহ সম্ভাষণপূর্বক বলিয়াছেন, বৎসে তুমি পূর্ণগর্ভা, এজন্য তোমায় আনিতে পারি নাই। তন্নিমিত্ত আমি যেন তোমার বিরাগভাজন না হই। আর রাম ও লক্ষ্মণকে তোমার চিত্ত বিনোদনার্থে রাখিতে হইয়াছে। আরব্ধ যজ্ঞ সমাপিত হইলেই আমরা সকলে অযোধ্যায় গিয়া তোমার প্রৌঢ়দেশ একেবারে নবকুমারে সুশোভিত দেখিব। রাম শুনিয়া স্মৃত মুখ ও হৃষ্টচিত্ত হইয়া অষ্টাবক্রকে জিজ্ঞাসিলেন, ভগবান বশিষ্ঠদেব আমার প্রতি কোনো আদেশ করিয়াছেন? অষ্টাবক্র বলিলেন, মহারাজ, বশিষ্ঠদেব আপনারে বলিয়াছেন, বৎস, জামাতৃযজ্ঞে রুদ্ধ হইয়া আমাদিগকে কিছুদিন এই স্থানে অবস্থিতি করিতে হইবেক। তুমি বালক, অল্পদিন মাত্র রাজপদে প্রতিষ্ঠিত হইয়াছ। প্রজারঞ্জন কার্যে সর্বদা অবহিত থাকিবে। প্রজারঞ্জন সম্ভূত নির্মল কীর্তি রঘুবংশীয়দিগের পরম ধন। রাম বলিলেন, আমি ভগবানের এই আদেশে সবিশেষ অনুগৃহীত হইলাম। তাঁহার আদেশ ও উপদেশ সর্বদাই আমার শিরোধার্য। আপনি তাঁহার চরণারবিন্দে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত জানাইয়া বলিবেন, যদি প্রজালোকের সর্বাঙ্গীন অনুরঞ্জনের জন্য আমায় স্নেহ, দয়া বা সুখ ভোগে বিসর্জন দিতে হয়, অথবা প্রাণপ্রিয়া জানকীর মায়া পরিত্যাগ করিতে হয়, তাহাতেও আমি কিছুমাত্র কাতর হইব না। তিনি যেন সে বিষয়ে নিশ্চিন্ত ও নিরুদ্বেগ থাকেন। আমি প্রজারঞ্জন কার্যে ক্ষণকালের জন্যেও অলস ও অনবহিত নহি। সীতা শুনিয়া সাতিশয় হর্ষিত হইয়া বলিলেন, এরূপ না হইলেই বা আর্যপুত্র রঘুকুল ধুরন্ধর হইবেন কেন? অনন্তর রামচন্দ্র সন্নিহিত পরিচারকের প্রতি অষ্টাবক্রকে বিশ্রাম করাইবার আদেশ প্রদান করিলেন। অষ্টাবক্র সমুচিত সম্ভাষণ ও আশীর্বাদ প্রয়োগপূর্বক বিদায় লইয়া বিশ্রামার্থ প্রস্থান করিলে রাম ও জানকী পুনরায় কথোপকথনে প্রবৃত্ত হইতেছেন। এমন সময় লক্ষ্মণ আসিয়া বলিলেন, আর্য, আমি এক চিত্রকরকে আপনার চরিত্র চিত্রিত করিতে বলিয়াছিলাম। সে এই আলেখ্য প্রস্তুত করিয়া আনিয়াছে, অবলোকন করুন। রাম বলিলেন, বৎস, দেবী দুর্মনায়মানা হইলে কিরূপে তাহার চিত্ত বিনোদন করিতে হয়, তাহা তুমিই বিলক্ষণ জানো। তা জিজ্ঞাসা করি, এই চিত্রপটে কি পর্যন্ত চিত্রিত হইয়াছে? লক্ষ্মণ বলিলেন, আর্যা জানকীর অগ্নি পরিশুদ্ধিকাণ্ড পর্যন্ত। রাম শুনিয়া সাতিশয় ক্ষুব্ধ হইয়া বলিলেন, বৎস, তুমি আমার সমক্ষে আর ও কথা মুখে আনিও না। ও কথা শুনিলে অথবা মনে হইলে আমি সাতিশয় কুণ্ঠিত ও লজ্জিত হই। কি আক্ষেপের বিষয়! যিনি জন্ম পরিগ্রহ করাতে জগৎ পবিত্র হইয়াছে, তাহাকেও আবার অন্য পাবন দ্বারা পুত করিতে হইয়াছিল। হায়, লোকরঞ্জন কি দুরূহ ব্রত! সীতা বলিলেন, নাথ, সে সকল কথা মনে করিয়া আপনি অকারণে ক্ষুব্ধ হইতেছেন কেন? আপনি তৎকালে সদ্বিবেচনার কর্মই করিয়াছিলেন। সেরূপ না করিলে চিরনির্মল রঘুকুলে কলঙ্ক স্পর্শ হইত এবং আমারও অপবাদ বিমোচন হইত না। সীতার বাক্য শ্রবণগোচর করিয়া রামচন্দ্র দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক বলিলেন, প্রিয়ে, আরও কোথায় কাজ নাই, এসো আলেখ্য দেখি। সকলে আলেখ্য দর্শনে প্রবৃত্ত হইলেন। সীতা কিয়ৎক্ষণিতস্তত দৃষ্টি সঞ্চারণ করিয়া জিজ্ঞাসিলেন, নাথ, আলেখ্যের উপরিভাগে ওই সমস্ত কি চিত্রিত রহিয়াছে? রাম বলিলেন, প্রিয়ে, ও সকল সমন্ত্রক জৃম্ভক অস্ত্র। ব্রহ্মাদি প্রাচীন গুরুগণ বেদ রক্ষার নিমিত্ত দীর্ঘকাল তপস্যা করিয়া ওই সকল তপময় তেজপুঞ্জ পরম অস্ত্রপ্রাপ্ত হইয়াছিলেন। গুরু পরম্পরায় ভগবান কৃশাস্যের নিকট সমাগত হইলে রাজর্ষি বিশ্বামিত্র তাহার নিকট হইতে ওই সমস্ত মহাস্ত্র পাইয়াছিলেন।
পরম কৃপালু রাজর্ষি, সবশেষে কৃপা প্রদর্শনপূর্বক তারকা নিধনকালে আমায় তৎসমুদয় দিয়াছিলেন। তদবধি উহারা আমার অধিকারে আছে। তোমার পুত্র হইলে তাহাদের আশ্রয় গ্রহণ করিবেক। লক্ষণ বলিলেন, দেবী, এদিকে মিথিলা বৃত্তান্তে দৃষ্টিপাত করুন। সীতা দেখিয়া যৎপরনাস্তি আহ্লাদিত হইয়া বলিলেন, তাই তো, ঠিক যেন আর্যপুত্র হরধনু উত্তোলিত করিয়া ভাঙিতে উদ্যত হইয়াছেন, আর পিতা আমার বিস্ময়াপন্ন হইয়া অনিমিষ নয়নে নিরীক্ষণ করিতেছেন। মরি মরি, কি চমৎকার চিত্র করিয়াছে। আবার এদিকে বিবাহকালীন সভা, সেই সভায় তোমরা চারি ভাই তৎকালোচিত বেশভূষায় অলঙ্কৃত হইয়া কেমন শোভা পাইতেছ। চিত্র দেখিয়া বোধ হইতেছে যেন সেই প্রদেশে ও সেই সময়ে বিদ্যমান রহিয়াছি। শুনিয়া পূর্ববৃত্তান্ত স্মৃতিপথে আরূঢ় হওয়াতে রাম বলিলেন, প্রিয়ে, যথার্থ বলিয়াছ। যখন মহর্ষি শতানন্দ তোমার কমনীয় কমল করপল্লব আমার করে সমর্পিত করিয়াছিলেন, যেন সেই সময় বর্তমান রহিয়াছে। চিত্রপটের স্থলান্তরে অঙ্গুলি নির্দেশ করিয়া লক্ষণ বলিলেন, এই আর্যা মাণ্ডবী, এই বধূশ্রুত কীর্তি। কিন্তু তিনি লজ্জাবশত উর্মিলার উল্লেখ করিলেন না। সীতা বুঝিতে পারিয়া কৌতুক করিবার নিমিত্ত হাস্যমুখে উর্মিলার দিকে অঙ্গুলি প্রয়োগ করিয়া লক্ষণকে জিজ্ঞাসিলেন, বৎস, এদিকে এ কে চিত্রিত রহিয়াছে? লক্ষণ কোনো উত্তর না দিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, দেবী, দেখুন দেখুন, হরসরাসনের ভঙ্গবার্তা শ্রবণে ক্রোধে অধীর হইয়া ক্ষত্রিয় কুলান্তকারী ভগবান ভৃগুনন্দন আমাদের অযোধ্যাগমন পথ রুদ্ধ করিয়া দণ্ডায়মান আছেন। আর এদিকে দেখুন, ভুবন বিজয়ী আর্য তাহার দর্প সংহার করিবার নিমিত্ত সরাসনে সরসন্ধান করিয়াছেন। রাম আত্মপ্রশংসাবাদ শ্রবণে অতিশয় লজ্জিত হইতেন। এজন্য বলিলেন, লক্ষণ, এই চিত্রে আর নানা দর্শনীয় আছে, ওই অংশ লইয়া আন্দোলন করিতেছ কেন? সীতা রামবাক্য শ্রবণে আহ্লাদিত হইয়া বলিলেন, নাথ, এমন না হইলে সংসারের লোকে এক বাক্য হইয়া আপনার এত প্রশংসা করিবেক কেন? তৎপরেই অযোধ্যা প্রবেশকালীন চিত্র নেত্রপথে পতিত হওয়াতে রাম অশ্রুপূর্ণ লোচনে গদগদ বচনে বলিতে লাগিলেন, আমরা বিবাহ করিয়া আসিলে কত উৎসবে দিনপাত হইয়াছিল। পিতৃদেবের কতই আমোদ, কতই আহ্লাদ। মাতৃদেবীরা অভিনব বধূদিগকে পাইয়া কেমন আহ্লাদ সাগরে মগ্ন হইয়াছিলেন। সতত তাহাদের প্রতি কতই যত্ন, কতই বা মমতা প্রদর্শন করিতেন। রাজভবন নিরন্তর আহ্লাদময় ও উৎসবপূর্ণ হইয়াছিল। হায়, সে সকল কি আহ্লাদের, কি উৎসবের দিনই গিয়াছে। লক্ষণ বলিলেন, আর্য, এই মন্থরা। রাম মন্থরার নাম শ্রবণে অন্তঃকরণে বিরক্ত হইয়া কোনো উত্তর না দিয়া অন্যদিকে দৃষ্টি সঞ্চারণপূর্বক বলিলেন, প্রিয়ে, দেখো দেখো, সিংহবের নগরে যে তাপস্তরুর তোলে পরম বন্ধু নিষাদপতির সহিত সমাগম হইয়াছিল, উহা কেমন সুন্দর চিত্রিত হইয়াছে। সীতা দেখিয়া হর্ষ প্রদর্শন করিয়া বলিলেন, নাথ, এদিকে জটাবন্ধন ও বলকল ধারণ কেমন সুন্দর চিত্রিত হইয়াছে, দেখুন। লক্ষণ আক্ষেপ প্রকাশ করিয়া বলিলেন, ইক্ষ্বাকু বংশীয়েরা বৃদ্ধ বয়সে পুত্র হস্তে রাজ্যভার ন্যস্ত করিয়া অরণ্যে বাস করেন, কিন্তু আর্যকে বাল্যকালেই কঠোর আরণ্যব্রত অবলম্বন করিতে হইয়াছিল। অনন্তর তিনি রামকে বলিলেন, আর্য, মহর্ষি ভরদ্বাজ আমাদিগকে চিত্রকূটে যাইবার পথ দেখাইয়া দিয়া যাহার কথা বলিয়াছিলেন, এই সেই কালিন্দী তটবর্তী বটবৃক্ষ। তখন সীতা বলিলেন, কেমন নাথ, এই প্রদেশের কথা মনে হয়? রাম বলিলেন, প্রিয়ে, কেমন করিয়া বিস্মৃত হইব? এই স্থলে তুমি পথশ্রমে ক্লান্ত ও কাতর হইয়া আমার বক্ষস্থলে মস্তক দিয়া নিদ্রা গিয়াছিলে। সীতা অন্যদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, নাথ, দেখুন দেখুন, এদিকে আমাদের দক্ষিণারণ্য প্রবেশ কেমন সুন্দর চিত্রিত হইয়াছে। আমার স্মরণ হইতেছে, এই স্থানে আমি সূর্যের প্রচণ্ড উত্তাপে নিতান্ত ক্লান্ত হইলে আপনি হস্তস্থিত তালবৃন্ত আমার মস্তকের উপর ধরিয়া আতপ নিবারণ করিয়াছিলেন। রাম বলিলেন, প্রিয়ে, এই সেই সকল গিরিতরঙ্গিনী তীরবর্তী তপবন। গৃহস্থগণ বানপ্রস্থ ধর্ম অবলম্বনপূর্বক সেই সেই তপবনের তুরতলে কেমন বিশ্রাম সুখ সেবায় সময়াতিপাত করিতেছেন। লক্ষণ বলিলেন, আর্য, এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি। এই গিরির শিখর দেশ আকাশপথে সতত সঞ্চারমান জলধর মণ্ডলীর যোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বিবিধ বনপাদ সমূহে আচ্ছন্ন থাকাতে
সতত স্নিগ্ধ, শীতল ও রমণীয়। পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া প্রবল বেগে গমন করিতেছে। রাম বলিলেন, প্রিয়ে, তোমার স্মরণ হয় এই স্থানে কেমন মনের সুখে ছিলাম। আমরা কুটিরে থাকিতাম। লক্ষণ ইতস্তত পর্যটন করিয়া আহার উপযোগী ফলমূল প্রভৃতির আহরণ করিতেন। গোদাবরী তীরে মৃদুমন্দ গমনে ভ্রমণ করিয়া আমরা প্রাহ্নে ও অপরাহ্নে শীতল সুগন্ধ গন্ধবহের সেবন করিতাম। হায়, তেমন অবস্থায় থাকিয়াও কেমন সুখে সময় অতিবাহিত হইয়াছিল। লক্ষণ আলেখ্যের অপর অংশে অঙ্গুলি প্রয়োগ করিয়া বলিলেন, আর যে এই পঞ্চবটী, এই শূর্পণখা। মুগ্ধ স্বভাবা সীতা যেন যথার্থই পূর্ব অবস্থা উপস্থিত হইল। এইরূপ ভাবিয়া ম্লান বদনে বলিলেন, হা নাথ, এই পর্যন্তই দেখাশোনা শেষ হইল। রাম হাস্যমুখে সান্ত্বনা করিয়া বলিলেন, ওই বিয়োগ কাতরে এ চিত্রপট, বাস্তবিক পঞ্চবটী অথবা পাপীয়সী শূর্পণখা নহে। লক্ষণ ইতস্তত দৃষ্টি সঞ্চারণ করিয়া বলিলেন, কি আশ্চর্য! চিত্রদর্শনে চিরাতীত জনস্থান বৃত্তান্ত বর্তমানবোধ প্রতীয়মান হইতেছে। দুরাচার মারীচ হিরণ্ময় মৃগের আকৃতি ধারণ করিয়া যে অতি বিষম অনর্থ ঘটাইয়াছিল, যদিও সম্পূর্ণ বৈর নির্যাতন দ্বারা তাহার যথোচিত প্রতিবিধান হইয়াছে, তথাপি স্মৃতিপথে আরূঢ় হইলে মর্মবেদনা প্রদান করে। এই ঘটনার পর আর্য মানব সমাগম শূন্য জনস্থান ভূভাগে বিকলচিত্ত হইয়া যেরূপ কাতর ভাবাপন্ন হইয়াছিলেন, তাহা অবলোকিত হইলে পাষাণ দ্রবীভূত হয়, বজ্রেরও হৃদয় বিদীর্ণ হইয়া যায়। সীতা লক্ষণের মুখে এই সকল কথা শুনিয়া অশ্রুপূর্ণ নয়নে মনে মনে বলিতে লাগিলেন, হায়, এ অভাগিনীর জন্য আর্যপুত্রকে কতই ক্লেশ ভোগ করিতে হইয়াছিল। সেই সময়ে রামেরও নয়নযুগল হইতে বাষ্পবারি বিগলিত হইতে লাগিল। লক্ষণ বলিলেন, আর্য, চিত্র দেখিয়া আপনি এত শোকাভিভূত হইতেছেন কেন? রাম বলিলেন, বৎস, তৎকালে আমার যে বিষম অবস্থা ঘটিয়াছিল, যদি বৈর নির্যাতন সংকল্প অনুক্ষণ অন্তঃকরণে জাগরূক না থাকিত, তাহা হইলে আমি কখনোই প্রাণ ধারণ করিতে পারিতাম না। চিত্রদর্শনে সেই অবস্থার স্মরণ হওয়াতে বোধ হইল যেন আমার হৃদয়ের গ্রন্থি সকল শিথিল হইয়া গেল। তুমি সকলই স্বচক্ষে দেখিয়াছ, এখন অনভিজ্ঞের মতো কথা বলিতেছ কেন? লক্ষণ শুনিয়া কিঞ্চিৎ কুণ্ঠিত ও লজ্জিত হইলেন এবং বিষয়ান্তরের সংগঠন দ্বারা রামের চিত্তবৃত্তির ভাবান্তর সম্পাদন আবশ্যক বিবেচনা করিয়া বলিলেন, আর্য, এদিকে দণ্ডকারণ্য ভূভাগ দৃষ্টিগোচর করুন। এই স্থানে দুর্ধর্ষ কবন্ধ রাক্ষসের বাস ছিল। এদিকে ঋষ্যমুখ পর্বতে মতঙ্গমুনির আশ্রম, এই সেই সিদ্ধ শবরী শ্রবণা। এইদিকে পম্পা সরোবর। রাম পম্পা শব্দ শ্রবণ গোচর করিয়া সীতাকে বলিলেন, প্রিয়ে, পম্পা পরম রমণীয় সরোবর। আমি তোমার অন্বেষণ করিতে করিতে পম্পা তীরে উপস্থিত হইলাম। দেখিলাম প্রফুল্ল কমল সকল মন্দ মারুত দ্বারা ঈষৎ আন্দোলিত হইয়া সরোবরের নিরতিশয় সভা সম্পাদন করিতেছে। উহাদের সৌরভে চতুর্দিক আমোদিত হইয়া রহিয়াছে। মধুকরেরা মধুপানে মত্ত হইয়া গুনগুন স্বরে গান করিয়া উড়িয়া বেড়াইতেছে। হংস, সারস প্রভৃতি বহুবিধ বাড়ি বিহঙ্গগণ মনের আনন্দে নির্মল সলিলে কেলি করিতেছে। তৎকালে আমার নয়নযুগল হইতে অবিশ্রান্ত অশ্রুধারা বিনির্গত হইতেছিল, সুতরাং সরোবরের শোভার সম্যক অনুভব করিতে পারি নাই। এক ধারা নির্গত ও অপর ধারা উদ্গত হইবার মধ্যে মুহূর্তমাত্র নয়নের যে অবকাশ পাইয়াছিলাম, তাহাতেই কেবল এক একবার অস্পষ্ট অবলোকন করিয়াছিলাম। সীতা চিত্রপটের আর এক অংশের দৃষ্টি যোজনা করিয়া লক্ষণকে জিজ্ঞাসা করিলেন, বৎস, ওই যে পর্বতে কুসুমিত কদম্বতরুর শাখায় ময়ূর ময়ূরীগণ নৃত্য করিতেছে, আর শীর্ণ কলেবর আর্যপুত্র তরুতলে মূর্ছিত হইয়া পড়িতেছেন, তুমি গলদশ্রু নয়নে উহারে ধরিয়া রহিয়াছ, উহার নাম কি? লক্ষণ বলিলেন, আর্যে, ওই পর্বতের নাম মাল্যবান। মাল্যবান বর্ষাকালে অতি রমণীয় স্থান। দেখুন, নবজলধর মণ্ডলের সহযোগে শিখর দেশে কি অনির্বচনীয় সভা সম্পন্ন হইয়াছে। ওই স্থানে আর্য একান্ত বিকলচিত্ত হইয়াছিলেন। শুনিয়া পূর্ব অবস্থা স্মৃতিপথে আরূঢ় হওয়াতে রাম একান্ত আকুল হৃদয় হইয়া বলিলেন, বৎস, বিরত হও, বিরত হও, আর তুমি মাল্যবানের উল্লেখ করিও না। শুনিয়া আমার শোকসাগর অনিবার্য বেগে উথলিয়া উঠিতেছে।
জানকীর বিরহ পুনরায় নবীভাব অবলম্বন করিতেছে। এই সময়ে সীতার আলস্য লক্ষণ আবির্ভূত হইল। তখন লক্ষণ বলিলেন, আর্য, আর চিত্রদর্শনের প্রয়োজন নাই। আর্যা জননীর ক্লান্তিবোধ হইয়াছে, এক্ষণে উহার বিশ্রাম সুখসেবা আবশ্যক। আমি প্রস্থান করি, আপনারা বিশ্রাম ভবনে গমন করুন। এই বলিয়া বিদায় লইয়া লক্ষণ প্রস্থানোন্মুখ হইলে সীতারামকে বলিলেন, নাথ, চিত্র দেখিতে দেখিতে আমার এক অভিলাষ জন্মিয়াছে, আপনাকে তাহা পূর্ণ করিতে হইবেক। রাম বলিলেন, প্রিয়ে, কি অভিলাষ বলো, অবিলম্বেই সম্পাদিত হইবেক। তখন সীতা বলিলেন, আমার অভিলাষ এই, পুনর্বার মুনিপত্নীদিগের সহিত সমাগত হইয়া তপবনের বিহার ও নির্মল ভাগীরথী সলিলে অবগাহন করিব। সীতার অভিলাষ শ্রবণগোচর করিয়া রাম লক্ষণকে বলিলেন, বৎস, এইমাত্র গুরুজন আদেশ করিয়া পাঠাইয়াছেন, জানকী যখন যে অভিলাষ করিবেন তৎক্ষণাৎ তাহা পূর্ণ করিতে হইবেক। অতএব গমনের উপযোগী আয়োজন করো। কল্ল প্রভাতেই ইনি অভিলষিত প্রদেশে প্রেরিত হইবেন। সীতা সাতিশয় হর্ষিত হইয়া বলিলেন, নাথ, আপনিও সঙ্গে যাইবেন। রাম বলিলেন, ওই মুগ্ধে, তাহাও কি আবার তোমারে বলিতে হইবেক? আমি কি তোমায় নয়নের অন্তরালে করিয়া এক মুহূর্ত সুস্থ হৃদয়ে থাকিতে পারিব? তৎপরে সীতা সস্মিত মুখে লক্ষণের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, বৎস, তোমাকেও আমাদের সঙ্গে যাইতে হইবেক। তিনি যে আজ্ঞা বলিয়া গমনে উপযোগী আয়োজন করিবার নিমিত্ত প্রস্থান করিলেন।